সাকিবিয়ানরা অনেক দিন পর্যন্ত চায় এবং সাধারণ দর্শক অনেক দিন পর্যন্ত চায় যে সাকিব ভাই আর কোয়েল মল্লিক অন স্ক্রিন আসুক। সো আমারও মনে হয় ব্রেকিং নিউজ, ও মাই গড, মেহেদী হাসান হৃদয় পরিচালক একই বললেন। ভাইরে ভাই, পুরো ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আজকে সোহেল খান আপনাদের সাথে আছি। মেহেদী হাসান হৃদয় বলেন, নায়িকা কোয়েল মল্লিকরে নাকি সাকিবিয়ানরা দেখতে চায়। কোন সাকিবিয়ানরা দেখতে চায় আমি ভাই জানি না, ঠিক আছে। সে কিন্তু একেবারে সাকিব খানের অনেক সিনিয়র হইব। কোয়েল মল্লিক বয়স হয়ে গেছে গা। তো যাই হোক, এখন যদি নেয় নিতে পারে, সাকিব খান যদি অনুমতি দেয় নিতে পারে, কিন্তু নায়িকা হিসাবে আমার পছন্দ না, চুজ না কোয়েল মল্লিক। কোয়েল মল্লিকরা আমার একটু চুজ হয় না। এখন আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাইতে পারেন। অবশ্যই কোয়েল মল্লিক অন্য ভাবির চরিত্র তো করতে পারে, যেমন প্রিয়তমার মধ্যে একজনরে দেখছি নতুন মুখ ভাবির চরিত্রে কথা বলছে। এই ভাবির চরিত্র করছে, ভাবির চরিত্র করছে তারে কিন্তু দরদ সিনেমা আমরা দেখছি। 2টা সিনেমা শাকিব খানের লগে কইরা ফেলাইলো মেহেদী হাসান হৃদয় পরিচালনায়। আগে কখনো আমি ভাবি নাই যে হ্যাঁ এত যাইব। পারলে আপনি মুম্বাইয়ের নেই কানেন, ভালো হইব। ইদি কাপল চলে, কারণ ইদি কাপল বাংলাদেশে ফেমাস হয়ে গেছে, শাকিব খানের দিয়েই উঠছে, বুঝছেন। তো আমি চাই শাকিব খানের সাথে নায়িকা হিসাবে আরও সুন্দর, স্মার্ট, লম্বা চেহারা নায়িকা, ফিটনেস ভালো, সেই সব নায়িকা। নুসরাত ফারিয়ার এলন, এই নুসরাত জাহান বরবাদ সিনেমায় চাঁদ মামায় যে পারফরমেন্সটা করছে এক্সিলেন্ট, ওইসব নায়িকা লন। আরও নতুন কিছু আছে, নতুন মুখ লন, চমক দেখাইবেন যখন নতুন মুখ লন। তো নিঃস্ব সিনেমা যদি হয়, নিঃস্ব সিনেমার মধ্যে হয়তো 2টা নায়িকা থাকবে, একটা হিট খাবে আর একটা পাবে, ঠিক আছে। বরবাদে যেমন সাকিব খানও পায় নাই, নায়িকাও পায় নাই, বুঝছেন। তো এখন নিঃস্বর মতোই হইতে হইব। নিঃস্ব সিনেমাটা আসলে নামটা কিন্তু জটিল হয়েছে। এই নামে যদি সিনেমা হয় বাম্পার দর্শক খাবে, কারণ প্রিয়তমার কোয়ালিটি আমরা দেখতে চাই বরবাদ কোয়ালিটির আরও উন্নত। নিঃস্ব চাই আরও উন্নত, ঠিক আছে। কারণ আমরা শাকিব খানের সিনেমা হলে যায় দেখি, মুখে মুখে কই না, আমরা শাকিব খানরে লাইক করি, সাকিবিয়ানরা, ঠিক আছে। আমরা শাকিব খানরে অরিজিনালি ভালোবাসি। তো নিঃস্ব কোনো কথা নাই। দেখেন, শাকিব খানের কেরিয়ারে অনেকেই বলছে শেষ দিন শেষ। শাকিব খানের দিন শেষ হয় নাই ভাই, শাকিব খানের দিন আরও শুরু হচ্ছে। রকস্টার মোটামুটি ভালো ব্যবসা করছে, প্রিন্স মোটামুটি ভালো ব্যবসা করছে। প্রিন্সে শাকিব খানের যে বডিটা দেখানো হয়েছে সেই বডিটা কিন্তু অরিজিনাল না, কারণ সেইটার মধ্যে ওই যে লাগায়, কাবার লাগায়, সেই কাবার লাগায় দেখাইছে। এই কারণে প্রিন্স সিনেমাটা আরও ভালো যেত। মধ্যে শাকিব খানের 2 প্রেমিকা অর্থাৎ 2 বধূ নিয়া ঝগড়াঝাটি, এই কারণে সিনেমাটা একটু ড্যামেজ গেছে। তারপর টাকা উঠছে, ঠিক আছে, বুঝছেন। টাকা উঠছে, ব্যবসা হয়েছে। তো শাকিব খানের সিনেমা রকস্টারও ব্যবসা হয়েছে, কোনোটা ফলপ যা নেই। কিছু কিছু হলে ড্যাম যাইতে পারে, এটা স্বাভাবিক। হলের সিট বানলা বা হলের পরিবেশ বানলা ওরই হইতেই পারে। তো যাই হোক, আপনারা সিঙ্গেল স্ক্রিনের সিনেমা দেখা মজা আছে, হই হই চিল্লাচিল্লি ভালো লাগে, ঠিক আছে। আর সব তো সিঙ্গেল স্ক্রিনে দেখে না, আর সব তো সিনেপ্লেক্সে দেখে না। প্লেক্সের দর্শক আলাদা, সিঙ্গেল স্ক্রিনের দর্শক আলাদা। শিবা শানু ভাই একটা কথা বলছে যে আমাদের সিঙ্গেল স্ক্রিনও দরকার। ছোট সিনেপ্লেক্স যেমন বগুড়া, মধুবন 300 350 লোক, 100 টাকার নিচে টিকিট নাই, এরকম হইলেও চলে। এই সিনেপ্লেক্স, এই সিস্টেমের সিনেপ্লেক্স হইলেও ভালো, কারণ 50 টাকা, 60 টাকা, 100 টাকার টিকিটের দর্শক আছে। শিবা শানু এই কথা বলছে, ঠিক আছে। শিবা শানু কিন্তু খারাপ কিছু বলে নাই। তো যাই হোক, নিঃস্ব সিনেমা নিঃস্বর মতো হবে। অবশ্যই শাকিব খানের দাপট দেখতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের মূল্যবান মতামত
অবশ্যই জানাই দেবেন। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, এই কামনা করি একজন সাকিবিয়ান ভক্ত হিসাবে। সাকিব খান ভাই, তুমিও সুস্থ থাকো, আমরাও সুস্থ থাকি।